CNN বাংলা টিভি, সাথে আছি আমি মল্লিক নাসির। আমি এই মুহূর্তে আছি শীতলমরি আর উন্নিগ্রাম। এই জায়গায় ঘরে শিং কাটে এ লোকের টাকা পয়সা সোনা দানা সব নিয়ে গিয়েছে ডাকাতিরা। আনিস সাহেবের বাড়ি ডাকাতি হয়েছে এবং শিং কেটে ঢুকি। আনিস সাহেব। আমি আনিসুর রহমান। আমাদের বাড়ি 2 তারিখে রাত 2টোর পরে শিং কেটে ডাকাতি হয়েছে। আমার বাড়ির টাকা পয়সা যা ছিল সব। আপনার কি নিয়েছে? আমার নিয়েছে 3.5 লক্ষ টাকা নিয়েছে। সোনা দানা নিয়েছে আর টুকিটাকি যা পাইছে তাই নিয়েছে। আপনি কি কাউকে দেখেছেন? জি না। দেখেননি? জি না। আপনি ঘুমন্ত ছিলেন? জি, আমি ঘুমন্ত ছিলাম। জি। আপনার কি মনে হয় কারা নিতে পারে? হয়তো আপনার পরিচিত কোনো লোক তথ্য দিচ্ছে, তা না হলে আপনি যে বাঁশের ব্যবসা করেন না কি ব্যবসা করেন এটা তারা ডাকাতরা চোররা কিভাবে জানবে? দেখেন, আমি তো ব্যবসা করি, আমি বাজারঘাটের সময় চলি ফিরি। এখন এটা কোন যে দেখো, এটা আমার সন্দেহের ভিতরে এটা নেই। এই মুহূর্তে থানায় কোনো অভিযোগ করেননি? জি, এখনো করি নেই। কেন করি নেই? হয়তো আজকে করব। আপনি থানায় অভিযোগ করেন, থানায় অভিযোগ করে সেনাবাহিনীর ক্যাম্পে কাগজ নিয়ে যান যে আপনার বাড়ি শিং কাটে এই আপনার 3 লক্ষ টাকা নিয়েছে এবং মালামাল নিয়েছে 2 তারিখে। এটা আপনি সেনাবাহিনীকে অবগত করেন। আর আইনতভাবে আপনি এটা বাংলাদেশের নাগরিক হিসেবে থানায় যাওয়া আপনার উচিত। আচ্ছা বাবি বলেন, এটা কি আপনার বাড়ি? আপনার ঘর, আপনার স্বামীর ঘর? ঘরের ভিতরে 4 জন শুয়েছিল। টাকা নিয়ে গেছে 3.5 লক্ষ টাকা। জিনিসপত্রও নেছে আর ক্ষয়ক্ষতিও করে দিয়ে গেছে। মানে এই শিং কেটে ঢুকেছে। রাতবেলা সবাই ঘুম হয়ে রয়েছে। রাত 12টার পরে? রাত 12টার পর। হ্যাঁ, একটা দিকে। অনুরোধ করতেছি যেন টাকা পয়সা দিয়ে যায়, আর কিছু আপনি দাবি করতেছেন যে আপনার টাকাটা ফিরিয়ে যেতে পারেন। আমার মিলা কষ্টের টাকা। মানে আপনারা খুব দরিদ্র লোক, যারা মাটির ঘর, এটা তো দেখতেছি। আমরাও চাই যাতে আইনতভাবে আপনারা এই টাকাটা আদায় করতে পারেন এবং এই সন্ত্রাসীরা এবং এই চোর ডাকাত যারা তারা যেন ধরা পড়ে। এটা আপনারা অভিযোগ করেন, থানায় যান। বাংলাদেশ, খোদা হাফেজ।